নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল জয়শ্রী রান্নাঘর। এই মনসুনে সবসময় কিন্তু আমাদের চায়ের সাথে কিছু একটা স্ন্যাক্স খেতে খুব ইচ্ছে করে, কিন্তু বানানোটা খুব ঝামেলা হয়ে যায়। তাই জন্যই আজকে আমি খুব সহজ উপায়ে বানিয়ে নেওয়ার চিকেন পপকর্নের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা বানাতে জাস্ট 10 মিনিট লাগে আর খুব ইজি ওয়েতেই বাড়িতে বানিয়ে নেওয়া যেতে পারে, আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। তাহলে চলুন বেশি কথা না বলে তাড়াতাড়ি শুরু করা যাক। চিকেন পপকর্ন বানানোর জন্য প্রথমেই আমি এখানে এরকম ছোটো ছোটো করে কেটে নেওয়া কিছু বোনলেস চিকেনের পিস নিয়ে নিয়েছি। আপনারা উইথ বোনও নিতে পারেন, তবে বোনলেস পিস হলে খেতে বেশি ভালো লাগে। তারপরে এটাকে ম্যারিনেট করার জন্য আমি এখানে হাফ টেবিল স্পুন নুন, হাফ টেবিল স্পুন হোয়াইট গোলমরিচের গুঁড়ো, হাফ টেবিল স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, জিঞ্জার গার্লিক পেস্ট আর সামান্য একটু পাতিলেবুর রস দিয়ে দিলাম। আর এবার এটাকে বেশ ভালো করে আমরা ম্যারিনেট করে নেব। ভালো করে মেশানো হয়ে যাওয়ার পর আমরা এটাকে 10 থেকে 15 মিনিট একটু সাইড করে রেখে দেবো, তবে না রাখলেও হবে। এবারে একটা প্লেটে আমি একটু ময়দা নিয়ে নিলাম, তার সাথে নিয়ে নিলাম সামান্য পরিমাণে নুন আর চাট মশলা। আর এবার এটাকে বেশ ভালো করে আমরা মিশিয়ে নেব। সবটা সুন্দর মতো মিশানো হয়ে যাওয়ার পর যে ম্যারিনেটেড চিকেনের ছোটো ছোটো পিসগুলো ছিল এগুলোকে আমরা নিয়ে নেব, আর এই ময়দাটার মধ্যে আমরা একে একে এগুলোকে দিয়ে দেব। আর হাত দিয়ে চেপে চেপে বেশ ভালো করে এগুলোকে আমরা কোট করে নেব। দেখুন চারপাশটা যেন সুন্দর মতো ময়দাটার সাথে সুন্দর কোট হয়ে গেল। আর এবারে এগুলোকে আমরা তুলে আলাদা করে এই ময়দাটা যেটা ছিল সেটা আমরা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ফেলে দেব। তারপরে আমি একটা বোলে এখানে ঠান্ডা বরফ গলা জল নিয়েছি, আর এটার মধ্যে জাস্ট কয়েক সেকেন্ড এভাবে আমরা কোটেড মাংসগুলোকে ডিপ করে নেব। আর তারপরেই জলটাকে আমরা ভালো মতো ঝাঁকিয়ে নেব, আর আবারও সেই ময়দাটার মধ্যে এই চিকেনের পিসগুলোকে একে একে দিয়ে দেবো, মানে আমরা এটাকে ডাবল কোট করব। দেখুন আবারও হাত দিয়ে চেপে চেপে বেশ ভালো করে কোট করে নিচ্ছি। আর দেখুন এটা কিন্তু খুব সুন্দর একটা আমাদের টেক্সচার চলে এসেছে। দেখুন সুন্দর মতো কোট হয়ে গেছে। এবারে বাকিগুলোকেও আমরা একই রকমভাবে কোট করে রেখে দেব। এবারে এটাকে আপনারা চাইলে স্টোর করেও রাখতে পারেন ফ্রিজে, কিন্তু যদি সেটা না হয় আপনারা গরম গরম তখনও ভেজে নিতে পারেন। আর এই পিসগুলোকে এবার আমি রিফাইন্ড অয়েলে একে একে দিয়ে দেবো, আর এটাকে বেশ গোল্ডেন ব্রাউন করে আমরা ভেজে নেব বোথ সাইড। দেখুন এভাবে নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রাখবো, হাই ফ্লেম করব না, যাতে পুড়ে যেতে পারে। আর এই দেখুন গোল্ডেন কালারের হয়ে গেল। এবার এগুলোকে তুলে গরম গরম চা বা কফির সাথে এই মনসুনের ওয়েদারে আপনারা বাড়িতে এনজয় করুন। নিজেরাও করে খান, সবাইকে করে খাওয়ান, কারণ এটা বানানো খুবই সহজ। উপর থেকে আমি একটু পেরি পেরি মশলা অ্যাড করে দিলাম, তবে সেটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে পরিচিত সবার সাথে শেয়ার করবেন, আর যদি প্রথমবার আমার ভিডিও দেখছেন তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এইভাবেই আরও নতুন নতুন মজার রেসিপি জানার জন্য আমার চ্যানেলকে ফলো করবেন। আর কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টের সেকশানে জানাবেন। আমি কিন্তু সবসময় আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি। আর পুরো ভিডিওটা জুড়ে আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।